আসসালামু আলাইকুম। আজ তৈরি করে ফেললাম খুবই মজাদার মোরগ পোলাও। সঙ্গে ছিল ডিম। বাচ্চারা অনেক দিন থেকেই বায়না ধরেছিল যে মোরগ পোলাও খাবো, তো ভাবলাম আজ করেই ফেলি। মোরগটাকে আমি রোস্টের মতো 4 পিস করে নিয়েছি। তারপর প্যানে ঘি নিলাম 3 চা চামচ। এবার প্যানে ভেজে নিব এপিট ওপিট করে। অনেকে এই সময় জর্দা কালার বা ফুড কালার ইউজ করেন, আমি করিনি, এটা অপশনাল, কেউ ইচ্ছে করলে করতে পারেন, না করলেও সমস্যা নেই। আমি কড়াইয়ে বেশ কিছু তেল নিয়ে নিলাম, একটু বেশি তেল নিতে হবে এবং পেঁয়াজের পরিমাণটা অনেকটুকুই নিব। এই পেঁয়াজটা আমি বেরেস্তা করব। বেরেস্তা প্রায় 2 কাপের মতো বেরেস্তা লাগবে আমার মোরগ পোলাও তৈরি করতে। আমি দেখব যেন একদম মুচমুচে হয়ে যায়, তারপর তুলে ফেলবো বেরেস্তাগুলো খুব সুন্দর করে ছেঁকে ছেঁকে তুলে নিব। তারপর সেই তেলেই তেজপাতা দিব 2টি, সাদা এলাচ 3-4টা, দারচিনি এবং সঙ্গে আরও 2 চা চামচ ঘি দিয়ে দিলাম, সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার 2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা দিয়ে নিচ্ছি ওই তেলের মধ্যে। দিয়ে কাঁচামরিচ ফালি, এখানে কাঁচামরিচ ফালি করতে হবে, যেহেতু আলাদাভাবে আমি মরিচের গুঁড়ো দিব না, এই জন্য বেশ কিছু সংখ্যক কাঁচামরিচ ফালি করে আমি এখানে মিশ্রণটাতে দিয়ে অনেকক্ষণ নাড়ব। তারপর আমি যে চিকেনটা ভেজে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিব, দিয়ে বেশ কিছুক্ষণ আমি কষাবো। হালকা আছে আমি এটাকে কষাবো। ঢেকে রাখবো, এতে কিছু পানি বের হবে। তারপর আমি টক দইটা ফেটে দিয়ে দিব, তার উপর দিয়ে বেশ কিছু বেরেস্তা যেটা আমি করে রেখেছিলাম এটা ছড়িয়ে দিলাম। তারপর আবার বেশ কিছুক্ষণ কষাইতে হবে। পানি ছাড়ছে, দই দিয়েছি, এবার খুব সুন্দর একটা কালার আসছে, লাল লাল। এই পর্যায়ে আমি 2 চা চামচ লবণ, 2 চা চামচ চিনি দিয়ে দিলাম। চিনি আপনার স্বাদ মতো দিবেন, কম বেশি হতে পারে। রান্নার এই পর্যায়ে আমি মোরগ পোলাওয়ের জন্য আলাদা করে মশলা তৈরি করব। 4-5টা সাদা এলাচ, 2-3টা দারুচিনি, জায়ফল, জয়ত্রীটা অর্ধেক নিব, কারণ এটা খুব স্ট্রং একটা ফ্লেভার আসে, এই জন্য অর্ধেক জায়ফল নিব, লবঙ্গ নিব এবং শাহি জিরা, অবশ্যই শাহি জিরা নিতে হবে। এবং এগুলোকে আমি ব্লেন্ড করার পর এমন একটা গেস্টার আসবে। এদিকে আমি কাঠবাদাম এবং কিশমিশও ব্লেন্ড করে রেখেছি। এবার একে একে এই মশলাগুলো দিয়ে দিব। কাঠবাদাম 2 চা চামচ দিয়ে দিলাম, কাঠবাদামের পেস্ট, কিশমিশের পেস্ট 2 চা চামচ, এবং অল্প অল্প করে রেখে দিচ্ছি, এটা পরে আমার লাগবে আবার। যে মশলাটা তৈরি করেছিলাম তার 3 ভাগের 2 ভাগ দিয়ে দিলাম, তারপর আবার নাড়বো। আমি যে মশলাগুলো রেখে দিলাম এটা পোলাও যখন আমি রান্না করব তখন আবার আমি ব্যবহার করব। এবার বেশ ভালোভাবে কষিয়ে হালকা একটু পানি দিয়ে নিব এবং ঢাকনা দিয়ে ঢেকে একটু সিদ্ধ করে নিব। তারপর আবার 2 চা চামচ পাউডার দুধ দিতে হবে, পাউডার দুধ অবশ্যই দিতে হবে, এখানে ব্যবহার করতে হবে। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিব। তারপর আস্তে আস্তে খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে আসবে এবং তেলটা উপরে উঠে যাবে। এখন আমি চুলোটা বন্ধ করে মাংসটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। মাংস ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখব উপরে বেশ খানিকটা তেল উঠে এসেছে। আমি এই তেল দিয়েই পোলাও রান্না করব। আমি উঠিয়ে নিচ্ছি তেলগুলো উপর থেকে, মাংস রান্নার যে তেলটা ছিল উঠিয়ে নিয়ে এই তেলেই আমি পোলাও রান্না করব। প্রথমে আবারও দারুচিনি, সাদা এলাচ, তেজপাতা এসব দিয়ে নিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। হালকা সুন্দর একটা গন্ধ আসলে আমি এখানে কিছু লবঙ্গ দিয়ে দিব এবং আবার সব খানিকটা নেড়ে নিব। এবার আমি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে হালকা করে নেড়ে নিব। একটু কষিয়ে নিয়ে এখানে আমি মরিচের যে ফালি আছে ওটা দিয়ে দিব। এখানে বেশ খানিকটা মরিচের ফালি দিচ্ছি, দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। এখন আমি 3 কাপ যে চালটা ধুয়ে ঝেড়ে রেখেছিলাম সেটা এই মিশ্রণে দিয়ে দিচ্ছি এবং বেশ কিছুক্ষণ কষিয়ে নেব।
চালটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এবার গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, একটু নেড়ে দিব। এবার একে একে মশলাগুলো দিয়ে দিব যেগুলো আমি এর আগে রেখেছিলাম। লবণ 2 চা চামচ, চিনি 2 চা চামচ দিচ্ছি। আমি যে মশলাটা রেখেছিলাম বাকিটুকু এটা এর মধ্যে দিয়ে দিলাম। এছাড়াও অবশিষ্ট যে বাদামের পেস্ট ছিল সেটা, কিশমিশের পেস্ট, এগুলো আমি দিয়ে দিব। দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নিব এবং এখানে আবারও পাউডার দুধটা দিতে হবে, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবং আমি যখন রান্না করছিলাম বাচ্চারা বারবার আসছিল এবং বলল যে সুন্দর অ্যারোমা, যে খুবই ভালো লাগছে। এবার আমি পোলাওটা হয়ে গেলে উপর থেকে অর্ধেক পোলাও উঠিয়ে রাখবো এবং আমি যে মাংসটা রান্না করে রেখেছি সেটা মাঝখানে দিয়ে দিব, সঙ্গে গ্রেভিটাও দিয়ে দিব। অনেকে এই সময় কেওড়া জল বা গোলাপ জল ব্যবহার করেন, আমি এখানে দিইনি কারণ আমার হাজব্যান্ড এবং বাচ্চারা এই দুই ধরনের পছন্দ করে না। এই জন্য আমি ঘিয়ের ব্যবহারটা বেশি করেছি, যে খুব সুন্দর একটা অ্যারোমা আসে ঘি দিলে। এটাও দিয়ে দিচ্ছি। সবটুকু গ্রেভিটা দেওয়া হলে উপর দিয়ে বেশ খানিকটা বেরেস্তা দিয়ে দিব এবং বেশ খানিকটা কাঁচামরিচও দিব। উপর দিয়ে আবারও 2 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি এবং বাকি যে পোলাওটা উঠিয়ে রেখেছিলাম সেটা উপরে দিব। পুরোটা ঢেকে দিব, মাংসটা উপর দিয়ে পোলাওটা দিয়ে ঢেকে আমি 15 মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দিব। খুবই হালকা আঁচে, একদম কম আঁচে ঢেকে রেখে দিব। উপর দিয়ে আবারও বেরেস্তা এবং কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। 15 মিনিট পর আমি এখানে ডিম দিয়ে দিচ্ছি, ডিম সিদ্ধ, এবং তারপর আবারও 2-4 মিনিট রেখে দিব। এবার সার্ভ করার পালা। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ঝরঝরে এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। বাসায় তখন যারা ছিল তারা বলেছে, খুবই প্রশংসা করেছে যে এত সুন্দর একটা অ্যারোমা আসছে, খুব ভালো লেগেছে এবং সবাই খুব মজা করে খেয়েছে, তৃপ্তি করে খেয়েছে। অনেকে এখানে কিশমিশটা আস্ত দিয়ে থাকে, তো আমার বাসায় ওরা ওইভাবে খেতে পছন্দ করে না দেখে আমি কিশমিশটা ব্লেন্ড করে দিয়েছি। আবারও উপর থেকে ডিমটা দিয়ে নিচ্ছি। খুবই ঝরঝরা হয়েছে, খেতেও খুবই টেস্টি ছিল এবং অ্যারোমাটা যা দারুণ আসছে, আসলেই খুবই ভালো লেগেছে। মোরগ পোলাওটি খেয়ে সবাই অনেক প্রশংসা করেছে। মাংসটাও বেশ সফট ছিল এবং মশলা পুরোটাই ঢুকেছে এবং পোলাওটাও বেশ ঝরঝরে ছিল। সবাই খুব পছন্দ করেছে। এই তো, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।